চুষে ছেড়ে দিচ্ছে। যে যে বিষয় লেখাপড়ায় করে সে বিষয়ের কিছু না কিছু আন্দাজ তার থাকে। এই যে আমরা দুইজন এখানে বসে আছি, আমরা বিশ্ববিদ্যালয় থেকে কোরআনে অনার্স মাস্টার্স করেছি দুইজনে। কিছু না কিছু হলেও কোরআন সম্পর্কে আমার ধারণা আছে না নেই? কোরআনের কোন আয়াত দেখে আমি বলতে পারবো যে আয়াতটা অমুক পৃষ্ঠায়, অমুক পাড়ায়, অমুক সূরার আয়াত। কথা বলেন না কেন? এই আয়াতে আল্লাহ অন্তত এই কথাটা বলতে চান না যে আমি অনার্স মাস্টার্স করলাম কি দিয়ে? একটা ডাক্তার এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস পাস করার পরে তার কাছে রোগীটা চাই, চেহারা দেখেও যদি কিছু বলতেই না পারে তো তুমি কি পাস করে আসলে? চেহারা দেখা তো দূরের কথা, 500 টাকা ভিজিট নিয়ে ভেতরে ঢোকানোর পরে 8টা 10টা করে রিপোর্ট এগুলো করে নিয়ে আয়। তাও যেখানে সেখানে করলে হবে না, ওই আমার যে জায়গা আছে ওখান থেকে কর। আমি নিজে সাক্ষী, আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া 2.5 বছর বয়স, ওরে নিয়ে গেছিলাম রাজশাহীতে। খাবার খায় না, এটাই ওর রোগ। এত নাম করা ডাক্তার, এ থেকে জেড পর্যন্ত পুরা ডিগ্রি তার ঝোলায়। এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস আরো যত আছে সব। নাম শুনে যাওয়ার পরে উনি 5টা রিপোর্ট দিল। দেওয়ার পরে আমারে বলছে অমুক জায়গা থেকে রিপোর্ট করে নিয়ে আসবেন, অন্য জায়গায় গেলে হবে না। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখলাম সেখানে পাঠিয়েছে প্রত্যেকটা রিপোর্টে ওনার কমিশন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ঔষধ কোম্পানির লোক যেখানে আসে ওখানেও কমিশন, রোগীর রিপোর্ট লিখে দেখে ওখানেও কমিশন। চাঁটি বাটি বিক্রি করে মানুষ যাচ্ছে, আসার সময় ভাড়াও। কথা বলছেন অথচ তেমন কোন কঠিন রোগ না। মানে আমার মেয়েকে দেখার পরে আমার মনে হয় যদি চেহারা দেখে কিছু ঔষধ লিখে দিত সেরে যেত। একটা ছেলেকে ডিসি বানাতে, এসপি বানাতে, ওসি বানাতে, এমবিবিএস ডাক্তার বানাতে যত লক্ষ টাকা আপনার খরচ হয়েছে, আপনার নিয়ত যদি এই থাকে যে ছেলেটা ইসলামের খাদেম হবে, এই জন্য প্রথমে তাকে কোরআনের শিক্ষা দিয়ে দেন। কারণ প্রথমে কেউ যদি মোলা দিয়ে খাবার খাওয়ার পর সারাদিন বলুয়া খায়, সন্ধ্যা বেলা ঢেকর উঠবে। এই কথা বলেন। অবশ্যই ইসলাম সম্পর্কে তাকে জানাবেন। দিন মানতে হলে এই জ্ঞানগুলো লাগে, আগে তাকে শিক্ষা দিয়ে দেন। এরপরে তাকে এসপি বানাবেন, ওসি বানাবেন, ডিসি বানাবেন, এমবিবিএস ডাক্তার বানাবেন। আপনার যত টাকা খরচ হয়েছে ওগুলো টাকা না, ওগুলো আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবেন। এর নাম ফাকাতিল আউলিয়া শয়তান। ওরা আজ আমাদের ডাক্তার দিয়ে মারে। এজন্য বাংলাদেশের ডাক্তার গুলো আজ যদি আমরা রাজশাহীর ফাতেমা সিদ্দিকার মতো বানাতে পারতাম, ফরিদপুরের ডাক্তার শাহিন জলদারের মতো বানাতে পারতাম, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুবিনের মতো বানাতে পারতাম, এই ডাক্তারগুলো আজ বাংলার জমিনে উপহার দিতে যদি পারতাম, আমার মনে হয় এই চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করা সহজ হয়ে যেত। পারি না, এই জন্য ওরা 99 জন, আমরা 1 জন। আর আমরা যুদ্ধ করে যাচ্ছি বোমা বাজি করে। এসব ভণ্ডামি বাদ দাও। আজ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আমরা ছেলেকে বানাতে পারি না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নাম শুনলে এখন মানুষ ঘৃণা করে। কারণ ওখান থেকে বের হওয়া দরকার ছিল হযরত ওমর, হযরত আবু বকর। বিশ্ববিদ্যালয় পাশ করার পরে বের হচ্ছে নমরুদ আর ফিরাউন। কারণ একটা ছেলে তাবলীগ জামাত করে, তাবলীগ করার পরে ভার্সিটিতে ভর্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বলেন, ভর্তি হওয়ার পরে আইনে পড়তেছে। ও কিন্তু দস্তরখানা ছাড়া ভাত খায় না, টুপি মাথায় দিয়ে ছাড়া কোনো জায়গায় যায় না। সুদ ঘুষ ওগুলো তো হারাম কাজ, কাছে যাবে না। অনার্স মাস্টার্স করে যখন শেষ করে ব্যারিস্টার হয়ে বের হচ্ছে, যে চেয়ারটা পাচ্ছে ওই চেয়ারে যাওয়ার পরে ঘুষ নিতে তাকে বাধ্য করা হচ্ছে। যে ছেলেটা দস্তরখানা ছাড়া ভাত খেত না,
সুন্নতের প্রতি এত আমল, তাকে আজ ঘুষ খাওয়াতে বাধ্য করা হচ্ছে, দুর্নীতি করতে তাকে বাধ্য করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা কোরআন আর হাদিস তুলে দিতে পারতাম, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বের হতো ঠিক, কিন্তু এক একজন হতো হযরতে ওমর। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে ডাক্তার কবির চৌধুরী, সৈয়দ শামসুল হকের মতো নাস্তিক। কয়েকদিন আগে এই কোলাঙ্গার বক্তব্য দিয়েছিল, আজানের ধ্বনি যখন হয় একটা কাককে বলি তুই কাকা কর, কারণ আল্লাহু আকবার আমার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে কাকের কাকা। অথচ এরও জানাজা হয় এই দেশে। এই দেশের আওয়ামী লীগ, এই দেশের বিএনপি, এই দেশের জাতীয় পার্টি, এই দেশের জামাত, এরা কোরআন হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে না। আমার গবেষণা, এই দেশে ইসলাম এবং আল্লাহ বিরোধী কিছু আমার বাম, আমার 14 বংশ আওয়ামী লীগ করে। আমি দেখেছি এদের আচরণ। মন থেকে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত ইসলাম করে, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে না। কিন্তু যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না, তাসলিমা নাসরিনের মতো, ডাক্তার কবির চৌধুরীর মতো, ডাক্তার আহমেদ শরীফের মতো, এই কোলাঙ্গার গুলো আজ বাংলাদেশ থেকে ইসলাম তুলে দেওয়ার জন্য এজেন্ট নিয়েছে। এখানে আজানের ধ্বনি ওদের কাছে ভালো লাগে না, ওদের কাছে ভালো লাগে কাকের কাকা। এরা মারা যাওয়ার পরে জানাজা দিয়ে কি না দিয়ে কি গ্যারান্টি দিয়ে বলছি, যারা আজানের শব্দগুলো কাকের আওয়াজের সাথে তুলনা দিয়েছে, এই কোলাঙ্গারকে আল্লাহ জাহান্নামে দেবেই দেবে, মাস্ট বি। যদি জাহান্নামে না দেয় তাহলে কোরআন শরীফের সূরা তাওবার 113 নম্বর আয়াত মিথ্যা। মিথ্যা হবে, মিথ্যা হবে। আর জানাজার বহর কি গো, মাইকিং করা হয় অমুক আল্লাহর ওলি মরে গেছে, আর জানাজা পড়াচ্ছে কত বড় এক হুজুর। আল্লাহ না করুক আমি যদি এরকম শয়তান মার্কা কোন মানুষের জানাজা পাই, ডিজিটাল কায়দায় পড়াবো, লাশ সামনে নিয়ে বলবো আল্লাহ সারা জীবন যেভাবে গোপনে প্রকাশ্যে ইসলামের শত্রুতা করেছে, কবরে ওইভাবে প্রকাশ্যে গোপনে দিবা। আল্লাহু আকবার। শয়তান কোন জায়গায় যাবি না, সারা জীবন সিটারি করবা, দোয়া দরুদ পড়ে তোমার জান্নাতে পাঠাবো। অত পাগল আমির হামজা না। কথা বলেন আমার ভাইরা। বাংলাদেশের বিভাগগুলো আজ যদি আমরা হাতে নিয়ে ইসলাম প্রচারে প্রসারে কায়েমে কাজ করতে পারতাম, যে মানুষগুলো আজ ইসলাম ধ্বংস করার জন্য লেগেছে, অন্তত কিছুটা হলেও তাদেরকে আমরা দুর্বল করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এর নাম হুদায়বিয়া। এর নাম কি? এই হুদায়বিয়া বাংলাদেশে আছে? আছে। এখানে ঈমান যারা এনেছে এই মানুষগুলোকে আল্লাহ ডাক দেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন এই ভয় কি? আল্লাহ এখানে খাউফ দিতে পারতেন, না দিয়ে দিয়েছেন তাকওয়া। কোরআন শরীফের ভেতরে তাকওয়া শব্দটা আল্লাহ দিয়েছেন 16 জায়গায়। তাকওয়া অর্জন করে যারা মুত্তাকি হবে তাদের নাম দিয়েছে 6 জায়গায়। আল্লাহ এখানে খাউফ না দিয়ে তাকওয়া দিলেন কেন? খাউফ মানে সাধারণ ভয়, সাপ দেখে বাঘ দেখে মানুষ ভয় করে, এর নাম খাউফ। আর আমার আল্লাহকে, আল্লাহর বিধানগুলোকে, নিষিদ্ধ কাজগুলোকে ভয় করে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি কোনো মানুষ অর্জন করতে পারে, রব্বুল আলামিন বলেন দুনিয়াতে 9টা পুরস্কার আছে, আর আখিরাতের ময়দানে বিনা হিসাবে আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রেখেছি। দুনিয়ায় যে তাকওয়া, বিভ্রান্ত হয় মানুষ। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার কোনো খেয়াল করে না, জোপা গায়ে দিয়েছে, যে কোনো একটা পীরের মুরিদ হয়ে আছে, এই মনে হয় বড় তাকওয়াবান। কিন্তু তাকওয়া কাকে বলে? হাদিস শরীফ থেকে বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পর
সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, বনি ইসরায়েলে 3 জন মানুষ প্রতিমধ্যে যাত্রা করেছে কোন জায়গায়, বৃষ্টির কবলে পড়েছে। তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের ভেতরে তারা আশ্রয় নিল। আল্লাহর ইশারা উপর থেকে একটা পাথর গড়তে গড়তে সে পাহাড়ের মুখে আটকে গেছে। 3 জন মিলে চেষ্টা করেছে, কিন্তু পাথরটা নড়ে না। বহু চেষ্টা করার পরে যখন হয় না, আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, 3 জন মিলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমাদের জীবনের যে ভালো ভালো কালো কাজগুলো আছে এইগুলো নিয়ে আমরা তোমার কাছে এখন মোনাজাত করব। এখান থেকে একটা শিক্ষা বের হয়, মোনাজাত করার সময় কোনো বাবার নাম নিয়ে ওসিলা করার দরকার নেই।